আল্লাহর নিয়ামত সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো মানুষের জিহ্বা। মানুষের জিহ্বা এমন একটি হাড্ডিবিহীন মাংস যার দ্বারা মানুষ ধ্বংসের অতলে ডুবে যেতে পারে এবং সাফল্য সমাসীন হতে পারে। ঝগড়া, বিবাদ, তিরস্কার, মিথ্যা, মুনাফিকি, গীবত ইত্যাদি পাপ কাজ হয়ে থেকে মানুষের জিহ্বা দ্বারাই যে সমস্ত পাপ হয় তার মধ্যে অন্যতম একটি পাপ হলো গীবত, অর্থাৎ পরনিন্দা করা, পরচর্চা করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা অধিক ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল যান্নি ইসমুন, নিশ্চয় কোনো ধারণা করা গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা গোপন বিষয়ে অনুসন্ধান করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের পেছনে কেউ যেন নিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো এটা ঘৃণাই করো, অপছন্দই করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী, পরম দয়ালু। ওয়াক্রায়াতে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে তিনটি বিষয় নিষেধ করেছেন। নাম্বার 1, কারো প্রতি ধারণা পোষণ করা যাবে না। 2, কারো গোপন বিষয়ে অনুসন্ধান করা যাবে না। নাম্বার 3, কারো ব্যাপারে গীবত করা যাবে না, অর্থাৎ পরচর্চা করা যাবে না। এই তিনটি নিষিদ্ধ বিষয় থেকে মানুষকে বিরত থাকতে অক্ষম। মানুষ এই তিনটি পাপের সাথে জড়িত, যা অত্যন্ত বড় পাপের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره فقيل أفرأيت إن كان في أخي ما أقول قال إن كان فيه ما تقول فقد ارتبته وإن لم يكن فيه ما تقول فقد بهته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবাগণ বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনে তাকে যদি খারাপ লাগে তাহলে এটাই গীবত। তুমি কারো কথা বলছো, ওকে যদি খারাপ লাগে তাহলে এটাই হলো গীবত। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহর রাসূল, আমার ভাই যদি চুরি করে আর আমি যদি বলি চোর, তাহলে কি এটা গীবত? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইরতাবতাহু, ও যদি চুরি করে আর যদি তুমি বলো চোর, তাহলে তুমি গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুল ফাকাদ বাহাতা, আর ও যদি চুরি না করে থাকে আর যদি তুমি বলো চোর, তাহলে তুমি তার প্রতি মিথ্যা অপবাদ লাগালে, দুটাই বড় পাপ। কোনো ছোট জিনিসকে গীবত মনে না করা। অনেকের ধারণা মতে ছোট ছোট বিষয় যেগুলোকে গীবত মনে করা হয় না অথবা বলে থাকে যেগুলো গীবত নয়, এগুলো সাধারণ ব্যাপার। আমাদের মনে রাখতে হবে যে ছোট বিষয়গুলো গীবতের অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفية كذا وكذا تعني قصيرة فقال لقد قلت كلمة لو زيدت بماء البحر لما زجرته। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে, যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এরকম অর্থাৎ সে বেডে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটা কথা বললে, এই কথাটিকে যদি সমুদ্রের সাথে মিশে দেওয়া হয় তাহলে সমুদ্রের রং পরিবর্তন করে দিবে। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ছোট কথাটি যদি সমুদ্রের রং পরিবর্তন করে দিতে পারে, তাহলে আপনার কি হতে পারে? আপনি যে দিনরাত লোকের নামে গীবত করে বেড়াচ্ছেন, আপনার কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, গীবতকারীর পরিণাম লেনিহানপূর্ণ জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله يقول لا يدخل الجنة قتال। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে চুগলখোর জান্নাতে যাবে না। অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা চুগলখোর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন না, অর্থাৎ তারা জাহান্নামে প্রবেশ করবে। এখান থেকে আমার বক্তব্য